ক্লাস 12-এর রাষ্ট্রবিজ্ঞানের 2015 সালের, 2016 সালের এবং 2017 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলো আছে, আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সেই এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলির উত্তর আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। তো এখানে বন্ধুরা যে এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলির উত্তর আপনাদেরকে দেখাবো, অবশ্যই আপনারা এই এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলো একটু পড়বেন, একটু ভালো করে দেখে নেবেন। কেননা এইখান থেকে আপনাদের অনেক এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন আপনাদের 2025 সালের ফাইনাল পরীক্ষায় এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন আসতে পারে। তাই আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এই এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলো পড়বেন। এবং এর আগের ভিডিওটির মাধ্যমে আপনাদের 2018 থেকে 23 পর্যন্ত যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলোতে এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলির উত্তর দিয়েছি। আপনারা এর আগের এই ইউটিউব চ্যানেলে গিয়ে এই ইউটিউব চ্যানেলে গিয়ে ওই ভিডিও যে এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলো আছে আপনারা একটু দেখে নেবেন। এখান থেকে আপনাদের অনেক প্রশ্ন এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন কমন আসবে। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, অনেক পরিশ্রম করে এই ভিডিওটি তৈরি করেছি, তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। আর যদি আপনাদের বন্ধুরা এই পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের, রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা নিয়ে থাকে, আপনাদের বন্ধুদেরকেও এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলো শেয়ার করো, আপনাদের বন্ধুদেরকেও উপকৃত করুন। তো এখানে দেখুন বন্ধুরা, এটা আপনাদের 2015 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে এমসিকিউ প্রশ্ন দেখুন। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে দেখুন, আপনাদেরকে উত্তর সহই দেখাবো, উত্তরগুলোও দেখিয়ে দেব। দেখুন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন। ঠান্ডা লড়াই একের প্রশ্নটা দেখবেন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন বার্নান বারুজ। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন বার্নান ব্রাউজ। অবশ্যই বন্ধুরা আপনারা ভালো করে দেখে নেবেন, এখান থেকে আপনারা অনেক কমন পাবেন, আপনাদের অনেক কমন আসতে পারে। তারপরের প্রশ্নটা দেখুন, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় ভারত ও চীনের মধ্যে। তারপরের প্রশ্নটা দেখুন, বর্তমানে সার্কের সদস্যের সংখ্যা হলো 8টি। তারপরের প্রশ্নটা দেখুন, সার্ক এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়। তারপরের প্রশ্নটা দেখুন, নিরাপত্তা পরিষদের মোট সদস্যের সংখ্যা হলো 15টি। তারপরের প্রশ্নটা দেখুন, সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় কোন সালে? সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় কোন সালে? এটা 1950 সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম হলো সিনেট। এটা উত্তর হবে সিনেট। একক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হলো চীন। তারপরেরটা দেখুন, ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেল কি ভীষণ সেই অন্ধকার, একথা বলেছেন লর্ড ব্রাইস। এই প্রশ্নটা বন্ধুরা আপনাদের বারবার রিপিট এসেছে, আপনাদের 18 সালে দিয়েছে, 21 সালে দিয়েছে, 20 সালে দিয়েছে, 22 সালে, 23 সালে, এবার পরকে পর বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে কিন্তু ফলো করে এই প্রশ্নটা দিয়েছি। ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেল কি ভীষণ সেই অন্ধকার, এই কথা বলেছেন লর্ড ব্রাইস। লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো 552 জন। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয় 1973 সালে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন মেয়র। তারপরে এটা দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে। জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন জওহরলাল নেহেরু। ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? মার্কিন যুক্তরাষ্ট্র। ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে? বলছে ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে? 1972 সালে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা হলো 5টি।
ভিটো প্রদান ক্ষমতা আছে কেবলমাত্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। দ্য স্পিরিট অফ লঞ্চ গ্রন্থটি রচিতা কে? মন্তেস্কু। মন্তেস্কু। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হলো কমন সভা। কমন সভা। উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায় ব্রিটেনে, গ্রেট ব্রিটেনে। ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক সময়সীমা হলো 6 বছর। পৌরসভায় নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কাউন্সিলর। কাউন্সিলর বলা হয় কাউন্সিলর। এই এসিকিউ প্রশ্নগুলো আপনারা একটু দেখে নেবেন। এই এসিকিউ প্রশ্নগুলো উত্তরগুলো আপনারা পড়বেন। এসিকিউ প্রশ্ন আপনাদের অনেক কমন আসবে। এটা দেখুন আপনাদের 2016 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। এটা দেখুন, পঞ্চায়েত সমিতি হলো পঞ্চায়েত রাজ ব্যবস্থা ড্যাশ স্তর, দ্বিতীয় স্তর। ড্যাশতম সংবিধান সংশোধনের মাধ্যমে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে 73টি। 73তম। দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতা অপরিহার্য নিরাপত্তা, এ কথা বলেছেন লর্ড অ্যাক্টন। লর্ড অ্যাক্টন। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় কংগ্রেস। কংগ্রেস। জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন ডিএম। ডিএম। পশ্চিমবঙ্গে পৌর আইন প্রণীত হয়। পশ্চিমবঙ্গে পৌর আইন প্রণীত হয় 1994 সালে। ভারতে এই প্রশ্নগুলো দুবার দেওয়া হয়ে গেছে, এগুলো উত্তর আপনাদেরকে দেখালাম। আমলাতন্ত্র হলো ড্যাশ শাসন, স্থায়ী শাসন। আমলাতন্ত্র হলো স্থায়ী শাসন। সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমানে সদস্য সংখ্যা হলো 193টি। ভারতের রাষ্ট্রপতি দেশ ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন সাধারণ সভা। সম্মিলিত জাতিপুঞ্জের অর্থ আইনসভা হলো সাধারণ সভা। ভারতের রাষ্ট্রপতি দেশ ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন 3 ধরনের। ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা হলো 15 জন। ইউএনও প্রথম মহাসচিব হলেন ট্রিগভিলি। প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল ঠান্ডা লড়াইয়ে। জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো হস্তক্ষেপ না করা। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটির মুখ্য প্রবক্তা কে? মন্তেস্কু। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা নিম্নকক্ষের নাম হলো জনপ্রতিনিধি সভা। কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকেন লোকসভার কাছে। তো আপনারা যতটুকু পড়বেন বন্ধুরা ভালো করে বুঝে পড়বেন। আপনাদের এই এমসিকিউ প্রশ্নগুলো ঘুরেও আসতে পারে। যতটুকু পড়বেন ভালো করে বুঝে পড়বেন। রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত? 2 জন। এক মেরু কেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো আমেরিকা। পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে? 1954 সালে। চলুন এবার 2017 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দেখায়। এই এসিকিউ প্রশ্নগুলো পড়বেন। এই এসিকিউ প্রশ্নগুলো আপনারা উত্তরগুলো একটু ম্যানেজ করে আপনারা
বিভিন্ন নোট বই থেকে এই উত্তরগুলো কানেকশন করে আপনারা এই উত্তরগুলো পড়বেন। এটি আপনাদের 2017 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের এমসিকিউ প্রশ্নগুলো। প্রথম প্রশ্নটা দেখুন, বান্দং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1955 সালে। সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 সালে। শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় 1950 সালে। নিরাপত্তা পরিষদে ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা, এটা নয়, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা এইটা। সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার। স্পিকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি করবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন দেশের দ্বারা, রাষ্ট্রপতির দ্বারা। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর বয়স হলো 65 বছর। ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় 1986 সালে। পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয়, পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় 66 সালে, 77 সালে, এখনো প্রতিষ্ঠিত হয়নি। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স হতে হয়, বয়সের কোনো শর্ত নেই। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স হতে হয়, বয়সের কোনো শর্ত নেই। ড্যাশ হলেন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা, বিডিও। এটা বিডিও করবেন। বিডিও হলেন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা। কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়েছিল 1980 সালে। কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়েছিল 1980 সালে। ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন। মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন। ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য হলো, ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য হলো পঞ্চশীল নীতির অনুসরণ। এখানে একটা প্রশ্ন রয়ে গেল, ঠান্ডা লড়াইয়ের অবসান হয় 1991 সালে। ঠান্ডা লড়াইয়ের অবসান হয় 1991 সালে। দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখক হলেন জোসেফ ফ্র্যাঙ্কেল। সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হল জাতিসংঘ। 1945 সালে ড্যাশটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল, এটা হবে 50টি। অর্থবিল প্রথম উপস্থাপিত হয় লোকসভায়। পশ্চিমবঙ্গে বিধানসভায় নির্বাচিত মোট সদস্যের সংখ্যা হলো 294 জন। লোক আদালত প্রথম গঠিত হয়েছিল দিল্লিতে। কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে ড্যাশ পর্যন্ত, আন্দামান নিকোবর দ্বীপ পর্যন্ত। কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপ পর্যন্ত। কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন, এটা করবেন কমিশনার। কমিশনার ভালো করে বুঝে পড়বেন বন্ধুরা, প্রশ্ন আপনাদের ঘুরিয়েও চলে আসতে পারে, ঘুরিয়েও দিয়ে দিতে পারি। তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা। এটা হচ্ছে তপশিলি জাতি, তপশিলি উপজাতি, মহিলাদের জন্য 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা 1992 সালে। তো এখানে যে বন্ধুরা যে আরও 16টি আপনাদের এসিকিউ প্রশ্ন থাকে, সেই এসিকিউ প্রশ্নগুলো কিন্তু আপনারা অবশ্যই এই প্রশ্নগুলো পড়বেন। এগুলোর উত্তরগুলো আপনাদেরকে দিতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, অনেক পরিশ্রমও করতে হবে। তাই এগুলি একটু আপনারা এই এসিকিউ প্রশ্নগুলি আপনারা একটু ম্যানেজ করে নেবেন। অবশ্যই এই এসিকিউ প্রশ্নগুলো পড়বেন। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন।